হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। রেড 2 বলে সিনেমাটার একটা নতুন গান বেরিয়েছে মানি মানি বলে, যেই গানটার মিউজিক দিয়েছে, লিরিক্স লিখেছে এবং গানটা গেয়েছে একজনই, সেটা হচ্ছে নান আদার দ্যান ইয়ো হানি সিং, এবং তার সাথে আছে জ্যাকলিন ফার্নান্ডেজ। তো কেমন হলো গানটা? ইয়ো হানি সিং এর রিসেন্ট যে গানগুলো সেগুলো যে খুব চলেছে তা কিন্তু নয়, বা সেগুলো যে চার্টবাস্টার হয়ে গেছে তার বাকি গানগুলোর মতো বা তার আগের দিনের গানগুলোর মতো সেরকম তো নয়। এই গানটা কিরকম হলো, এই গানটা দিয়ে কি ইয়ো হানি সিং কামব্যাক করতে পারবে না পারবে না, এই সবকিছু নিয়ে কথা বলবে এই ভিডিওতে। এবার যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, গানটা খুব ওকে ওকে একটা গান। দেখুন, ইয়ো হানি সিং যখন আমরা উঠছি, যৌবনে পা রাখছি, তখন ইয়ো হানি সিং এসছে, তখন তার র্যাপ ভালো লাগতো, আমিও শুনতাম। আমি সেই ছেলে মেয়েগুলোর মধ্যে পড়ি না যারা ইয়োর গানও শুনবে, র্যাপও শুনবে, আবার বাইরে গিয়ে বন্ধুদের কাছে ক্লাসটাকে বজায় রাখার জন্য বলবেন না ভাই আমি তো ইয়োর গান শুনি না, সব ছাপড়িরা শোনে। আমি শুনতাম এবং আমার ভালোও লাগতো। এরকম অনেক গান আছে যেগুলো আমার খুব কাছের গান, ভালো গান। কিন্তু এই গানটা আপনি দেখুন, গানটা না ইয়োর লেভেলের ধারে কাছে অব্দি নেই। এবং গানটার যে মিউজিকটা, আপনি জাস্ট বিটটা একটু কমিয়ে দিন, মিউজিকটা একটু স্লো করে দিন, পুরো লাগবে লুঙ্গি ডান্সের মিউজিকটাকে তুলে এনে বসিয়ে দিয়েছে। লিরিক্সটা ভালো, ঠিকঠাক, হ্যাঁ ইয়োর মতো ইয়োর লেভেলের লিরিক্স এটাও নয়, বাট লিরিক্সটা তবুও চলে যায়। মিউজিকটা পুরো বিটটাকে একটু কমিয়ে দিন, আপনার লুঙ্গি ডান্সের ভাইব লাগবে। লুঙ্গি ডান্স 2.0 আপনি বলতে পারেন, একটু স্লো ভার্সন। বাট এরকম কেন করছে হানি সিং আমি জানি না। হানি সিং কে কামব্যাক করতে হলে এইসব গান দিয়ে কামব্যাক করা সম্ভব নয়। তাকে একটা তাগড়া একদম একদম অরিজিনাল একটা জিনিসপত্র আনতে হবে, যেটা হানি সিং এর ট্রেডমার্ক, যেই জন্য লোক হানি সিং কে ভালোবাসে, সেই ধরনের জিনিসপত্র ঢুকিয়ে তবে তার একটা গান বার করলে সেই গানটা আমার মনে হয় লোকের ভালো লাগবে। কারণ হানি সিং এর এত কন্ট্রোভার্সির পর, মাঝখানে এতটা গ্যাপের পরেও তার ফ্যানরা কিন্তু এখনো অপেক্ষা করে আছে তার কাছ থেকে একটা ভালো গান পাওয়ার জন্য। কিন্তু সে এখনো অব্দি সেই ভালো গানটা বা সেই লেভেলের গান ডেলিভার করতে পারেনি। বাট আমার মনে হয় ইন ফিউচারে হয়তো পারবে। বাট এই গানটা কামব্যাকের ক্যাটাগরিতে তো পড়ে না, বা হানি সিং এর লেভেলের গান একদমই নয়। জ্যাকলিন ফার্নান্ডেজ আছে, যাকে এই গানটার মধ্যে দেখতে ভালো লাগছে না। জ্যাকলিন ফার্নান্ডেজকে আগে দেখতে ভালো লাগতো, বাট এখন তার কি হয়েছে জানি না। সে যখন ডান্স করছে না, তার থেকে ইয়োকে দেখতে ভালো লাগছে। আমি তো বরং বলবো ইয়োর যে নতুন লুকটা, যে সাদা সাদা দাড়ি চুল, এই লুকটা ইয়োকে বেশি ভালো লাগছে। তার ওই ইমেজটার সাথে যাচ্ছে জিনিসটা, তো ইয়োকে দেখতে ভালো লাগছে। গানটা লেভিস ভাবে শুট করা, টাকা পয়সা খরচা করা হয়েছে, কিন্তু জ্যাকলিনকে দেখতে ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, যেটা সত্যি কথা সেটাই বললাম। এবং এই গানটাতে দেখানো হচ্ছে যে এটা বোধহয় এন্ড ক্রেডিটে আসবে, লাস্টে বোধহয় আসবে, যে এর একটা ক্লাবে গেছে পারফর্ম করতে, সেখানে এরকম ধরনের রেড ফেড টাকা পয়সা লুকিয়ে রাখা হয়েছে। তো তারা ওইখানে ডান্স করতে করতে খোঁজ পাবে যে টাকাগুলো এখানে এখানে লোকানো আছে। অজয় দেবগানকে ফোন করবে, অজয় দেবগান আসছে, এসে টাকাগুলো খুঁজছে, এবং তখনই সেই নোটেই মুভিটা শেষ হয়ে যাবে। এরকমই কিছু একটা টাইমে গানটা হয়তো আসবে। বাট গানটা আমার কাছে অ্যাভারেজ একটা সং। অ্যাজ ইয়ো ফ্যান, তার আগের যে গান সেইগুলোকে মাথায় রাখলে এই গানটা তার কাছে কিছুই না। বিটটা পুরোপুরি ওই লুঙ্গি ডান্সের ভাইবটা দিচ্ছে, লিরিক্সও ঠিকঠাক, সিঙ্গিং দেখুন, র্যাপ সিঙ্গিং নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, সেটাও ওকে ওকে ঠিক আছে। বাট সেই ভাইবটা পেলাম না, যে ভাইবটা ইয়োর গান শুনলে পাওয়া যায়, সেটা পেলাম না। এই ছিল মানি মানি বলে গানটা রিভিউ। কারা কারা শুনেছেন, আপনাদের কি মতামত, কেমন লাগলো আপনাদের, সবকিছু কমেন্ট করে জানিয়ে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।